পর্দা নামল 2026 ফিফা বিশ্বকাপের। 48 দেশ, 104 ম্যাচ আর 16 ভেন্যু। এই সংখ্যাগুলোই এই বিশ্বকাপকে করেছে অনন্য। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে মাইটি মেসির আর্জেন্টিনাকে বোতলবন্দি করে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিতেছে গোল্ডেন বল জয়ী রদ্রির স্পেন। পুরো আসর জুড়েই সবচেয়ে উপভোগ্য ছিল লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পের সেরা গোলদাতা হওয়ার লড়াইটা। শেষ পর্যন্ত এক আসরে রেকর্ড 10 গোল করে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। সেই সাথে বিশ্বকাপ ইতিহাসের সর্বাধিক 22 গোল করার রেকর্ডটাও নিজের দখলে নিয়েছেন এই ফরাসি মেগাস্টার। তবে এইসব তথ্যগুলো তো এখনও তরতাজা, সবারই ঠোঁটস্থ মুখস্থ থাকার কথা। তবে এবার শুরু থেকে শুরু করা যাক। চলুন ঘুরে দেখি এবারের বিশ্বকাপের হাইলাইটসগুলো কি ছিল। এবারের বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর পারফরমেন্স ছিল সবচেয়ে নজর কাড়া। ডিআর কঙ্গো, ইজিপ্ট থেকে শুরু করে আরও অনেক দেশ ভালো পারফরমেন্স করেছে। 10টি দেশ অংশ নিয়েছিল গ্রুপ পর্বে, যার মধ্যে রেকর্ড 9টি দেশ কোয়ালিফাই করেছিল নকআউট পর্বে। তবে এই সব দেশগুলোর মধ্যে আবার সবচেয়ে বেশি নজর কেড়েছে কেপ ভার্দে। অভিষেক বিশ্বকাপ আসর খেলতে এসে প্রথম ম্যাচেই স্পেনকে রুখে দেওয়া, এরপর গ্রুপ পর্বে না হারা আর রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার বিপক্ষে প্রাণপণে লড়াই করা। পুরো দলটাই মন জয় করেছে ফুটবল বিশ্বের। তবে সবচেয়ে বড় মেগাস্টার হয়েছে গোলকিপার ভজিনিয়া। অনবদ্য সব সেভ করে 0 থেকে এই বিশ্বকাপে হিরো বনে দেশে ফিরেছেন ভজিনিয়া। কেপ ভার্দের পর যে আফ্রিকান দেশটি সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা হয়তো মিশর। মিশর সবাইকে অবাক করে গ্রুপ পর্ব রাউন্ড অফ 32 পেরিয়ে রাউন্ড অফ 16 এসেছে। রাউন্ড অফ 16 থেকে দলটি বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই করে মেসিদের বুকে কাঁপন ধরিয়েছিল মোহাম্মদ সালার দল, তা কিন্তু সবার মন জিতে নিয়েছে। অনেকের মতোই আবার রেফারির অবিচারের কারণেই বাদ পড়েছে মিশর। তবে মিশরের খেলা ছাপিয়ে আবার আলোচনায় এসেছেন কোচ হোসাম হাসান। এই কোচ মিশরের জয় উৎসর্গ করেছেন ফিলিস্তিনিদের। ফিলিস্তিনির পতাকা হাতে নিয়ে মাঠে ঘুরে বেরিয়েছেন। প্রকাশ্য সংবাদ সম্মেলনে বলেছেন, যাদের মন ফিলিস্তিনিদের জন্য কাঁদে না তারা মানুষ হতে পারেন না। তাই তো মিশরের পাশাপাশি তাদের কোচও ছিলেন লাইমলাইটে। বিশ্বকাপে কিন্তু হতাশার গল্পও আছে। এই যেমন রাউন্ড অফ 32 থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নেয় শক্তিশালী জার্মানি, আর রাউন্ড অফ 16 থেকে নরওয়ের কাছে হেরে নেইমারের অশ্রুসিক্ত বিদায়ের কান্না তো ব্রাজিলিয়ান সমর্থকদের মনে এখনও তরতাজা থাকারই কথা। নিশ্চিতভাবেই ফিফা বিশ্বকাপ 2026-এর সবচেয়ে আলোচিত ইস্যু ভিএআর। আসর জুড়েই ভিএআর আর রেফারির সিদ্ধান্ত ছিল সমালোচনার কেন্দ্রে। বিশেষ করে আর্জেন্টিনাকে অনৈতিক সুবিধা দেয়া হচ্ছে সেই বিষয় সব সময় আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও। তবে সব কিছুকেই ছাপিয়ে গেছে হয়তো যুক্তরাষ্ট্র। কেননা যুক্তরাষ্ট্রের ফুটবলার বালোগানের রেড কার্ড যেভাবে ডোনাল্ড ট্রাম্পের ফোন কলের পর তুলে নিয়েছে ফিফা, তা ছাড়িয়ে গেছে সব লিমিটকেই। এবারের বিশ্বকাপের শুরুর দিকের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল ইরান। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শেষ করেই শেষ মুহূর্তে দলটা অংশগ্রহণ করবে কি করবে না সেই দোলাচল কাটিয়ে ইরান অংশ নেয় বিশ্বকাপে। তবে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট স্বল্প সময়ের জন্য ঢুকতে পারা, ম্যাচ খেলে আবার চলে যাওয়া, এইসব বিষয়ে সবসময় আলোচনায় রেখেছিল ইরানকে। সেই সাথে এশিয়ার পরাশক্তি জাপান এবং কোরিয়ার পারফরমেন্সও কিন্তু মন জয় করেছিল দর্শকদের। এক ফ্রেমে যেই দুই ফুটবলারকে দেখতে পাচ্ছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো আর লুকা মদ্রিচ, তারা নিশ্চিতভাবেই এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে পড়বেনই। রোনালদো স্ট্রাইকার আর মদ্রিচ মিডফিল্ডার, এই দুজনই খেলে ফেলেছেন নিজেদের শেষ বিশ্বকাপ। তবে তালিকাটা আরও লম্বা হবে নিশ্চিত। জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়ার, বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা, বসনিয়া হার্জেগোভিনার কিংবদন্তি এডিন জেকো থেকে শুরু করে তালিকায় যুক্ত হতে পারে নেইমার সহ লিওনেল মেসির নামটাও। তাই তো 2026 বিশ্বকাপকে নক্ষত্র পতনের বিশ্বকাপ তো বলাই যায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।